হে হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা দুজন কিন্তু খুব ভালো আছি। তো সবার প্রথমে ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড। তো আমরা দুজনে সুন্দর করে সেজেগুজে আজকে বেরিয়ে পড়েছি মায়ের পুজো দিতে। কোথায়? হ্যাঁ, কোলপুকুর মন্দিরে। দেখো আজকের আকাশটা কত সুন্দর। এরপরে আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আজকের দিনটা কিন্তু আমরা মায়ের পুজো দিয়েই শুরু করব। তারপর আমরা ফল মিষ্টি নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু কোলপুকুর মন্দিরে যাওয়ার সময় সবসময় এই দোকানটা থেকেই মিষ্টি নিয়ে যাই। তো আমরা দুজনে ঠিক করলাম যে আজকে মায়ের পুজো দিয়ে তারপরে আমাদের দিনটা শুরু করব, কারণ সবার কাছেই সবার হাজব্যান্ডের বার্থডেটা খুব স্পেশাল। এরপরে কিন্তু এখনও পার্ট 3 আসবে আমার হাজব্যান্ডের জন্মদিনের। তো এটা চলছে পার্ট 2। তোমরা কিন্তু পার্ট 3টাও দেখতে ভুলো না, ঠিক আছে? তো দেখতে দেখতে দেখো আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। মা যেন সবাইকে সুস্থ রাখে, খুব ভালো রাখে। তো এরপরে মায়ের পছন্দেরই ফুল নিয়ে নিলাম। আর এই যে মায়ের মন্দিরে ঢুকছি, এটা একটা আলাদাই শান্তি। কি ঠিক বললাম তো বলো? তারপরে আমি আর ও মিলে দুজনে মায়ের পুজোটা সেরে নিলাম। এখানে কিন্তু মায়ের ভোলে বাবা, মা মনসা সবাইকে দর্শন করে নিতে পারবে। এই যে দেখো মা মনসাকে আমি মায়ের পরে সবাইকে এক এক করে দর্শন করে নিলাম। মায়ের মুখটা না জানি কত সুন্দর, একটা আলাদাই শান্তি পাওয়া যায়, তাই না বলো? কোলপুকুর মন্দিরে গেলে। এরপরে দেখা হয়ে গেল কেকাদি, সেই ছোটোবেলার দিদি, খুব ভালো দিদি আমার। তো দিদি কী করলো, সবাইকে মায়ের সিঁদুরের ফোঁটা একটু একটু করে সবার কপালে ছুঁয়ে দিচ্ছিল। তো এই যে আমরা দুজন কপাল, এটাই কপাল যে আজকে আমার কেকাদির সঙ্গে দেখা হচ্ছে কতদিন পর। ছোট্টবেলার দিদি আমার ছোট্টবেলা। আমি কেকাদির সঙ্গে কথা বলছিলাম, তখন এই যে উনি এসে হাজির। তো উনি যখন চলেই এসেছে তখন তো আমি ওনাকে না খাইয়ে খালি পেটে তো যেতে দিতে পারি না। তার জন্যই মায়ের পুজোর ফল আমি ওনাকে দিদির সঙ্গে কথা বলছিলাম আর বসে বসে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এতদিন পর দিদির সঙ্গে দেখা, কয়েকটা ছবি না তুললে হয়? তাতেও কিন্তু ঠাকুর পাপ দেবে। তার জন্য আমরা সবাই মিলে কয়েকটা সেলফি তুলে যে যার মতো বাড়ি চলে গেলাম। কিন্তু তোমরা কিন্তু পার্ট 3 দেখতে ভুলো না, ঠিক আছে? দেখা হচ্ছে পার্ট 3-তে। টাটা।